দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল এইতেন দিয়ে গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যে এই টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব আনতাছে করিবা। ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতে লাভ কিতা? তুই বড়বড়া তুই যেন টেহা কামাই, তুই যেন টেহা কামাই বললি বিদেশ বিদেশে পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, এত বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কিরকম, তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার ঘামটি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো চালাইছে বাতাস করতে আছে, বাবু আমরা তাদের মাঝে গেছি আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহারও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে হারামে আরাম নেই। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এই দিন লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন টিঙ্গা দিয়ে ফটা 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 কইরা পড়া কি চালাউন তো মোরসানার মধ্যে বাহিরি দেখলে এমনি আপনারা খেলাইলো, ঠিক কি না? হ্যাঁ কেউ করিবে পায়রারে ফাতলা ফাতলা ঘিচ চালাইলে ভাই খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কি না? এখান থেকে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে ভইচা গেছি জানি রে বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে না ওই আপনার ফির সাহেব, এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি, চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনে কুদুর চাইয়া দিতাম, নাহলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরি দেখা গেলে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস আল্লাহ এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস, ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা, ঠিক নি রে? আর লু কইস কয় তো আরে আমি এত্রি ফলাফাইন থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল, এক দল হইল তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই, আরেক দল হইলো খাইতো না কেউ কিছু কইতো না, আরেক দল হইলো খাইতাম না কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে, শুধু টিক্কা রইছে কারা, যারা খাইছে না কেউ রে খাইতো দিছে, কামড়ালে ফিডালো আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধিয়া রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল পিঠাল আম দেখবি সমান দেখবি, এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে, এইটি হইল বেড়াই, তোরা নিজেরা খাইসত্তা কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা, আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি বোবা শয়তান, এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফুটা লাইলে কি গান করানো সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে,
এবার কানে মাসে লাটে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আত আড্ডি নেই তো, তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান। কি তো বলুন, কি তা করা মানে ফিডালিটা দিয়ে কনছে না, মানে কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া, কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া, কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া, কি লাভটা আমার মুরিদের, আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বানাইয়া কিতা করাম, এই দুঃখ না তো কোন জানা মানে না, কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়, আমার একটা মুরিদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ কয় আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা কও? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কি তা কইব জানেন, আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। খেয়াল করবেন কত বেড়ায়, ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেহে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না, আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ, ইনশাআল্লাহ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে, নইলে ইয়কাইল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়া সেটা বই হইতালিছে না, বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো ঠিক রে। আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না, আমি ওয়াজ করা বেগুল দিয়ে দুইকে হেগুল দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও? না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরত ছাড়তা পারতা না, আর কবিরা গোনা করতে পারতাম না, হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বানাইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত না দান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে, তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে, চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে, কোন কি লাগে আপনি আমারে বুঝান? ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গ্রাম তো এই গ্রাম কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার, এই কথাটি কইলে আর বালা না, বালার দরকার। কুদ্দুর চিন্তা করে না পা, কুদ্দুর চিন্তা করে, আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের, কি লাগে না কিতা?